বন্ধুর সঙ্গে যায় খেলতে, মালটা বাগানে মালটা খেতে গিয়ে ফিরল লাশ হয়ে। রোববার বিকেল 4টার দিকে রাজবাড়ীর সদর উপজেলার পূর্ব ভবদিয়া গ্রামের মুক্তা শেখের মালটার বাগানে বন্ধুর সঙ্গে 12 বছরের শিশু মিনহাজুল শেখ খেলতে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিল সে। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি পরিবার। মালটা বাগানে খুঁজতে গেলে বাগান মালিক গেটের চাবি দেয়নি স্বজনদের। সোমবার সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। এ ঘটনার দুদিন পর মঙ্গলবার সকালে মুক্তা শেখের মালটা বাগানের পাশের একটি ধান খেতে মিনহাজুলের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। স্বজনদের অভিযোগ, মালটা বাগানে ঢুকে ফল খাওয়ার কারণে মিনহাজুলকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার পর তার জিহ্বা কেটে দেওয়া হয়। পরে হাত পা কেটে লাশ আগুনে পুড়িয়ে দিয়ে ধান খেতে ফেলে রাখা হয়েছে। আমরা চাবির জন্য গেছি, ওরা চাবি দেয় নাই। ওরা কাগজ কাটতেছে, চাবি চাওয়ার পরে ওরা চাবি দেয় না, কাগজ কাটতেছে, চাবি বাড়িতে নাই। তারপর আবার বলছে এই কথা বললেন তো কেউ, সর্দার তার নাম। ফল খাইতে গেছে, মারা গেছে, আর কিভাবে ভিতরে কি করছে সেটা তো আমরা দেখি নাই কেউ। আমাদের সন্দেহ যে তো জিব্বা বাড়ছে, জিব্বে না নাই কাটি ফেলাইছে, মুখটা পুরাই ফেলাইছে, হাত পা ব্যাক হয়ে গেছে। যদি কানে শর্ট খায় মরতো তাহলে বাচ্চাটা হাত পা টান টান হয়েছে মরে। তবে স্থানীয়দের ধারণা, মালটা বাগানে ঢোকার সময় মিনহাজুল বাগানের চারপাশে জিআই তারের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। পরে বাগান মালিক লাশ গুম করতে ব্যর্থ হয়ে ধান খেতে ফেলে রাখে, আর হাত পায়ের কিছু অংশ শেয়াল কুকুরে খাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের ধারণা এরা মারে ফেলছে, আর কারেন্ট ওইখানে পুরো বাগান ধরা কারেন্ট দেওয়া আছে। এই বাগানের মালিক যে সেই ওই পুষ্কুনির ভিতরে ফেলা দেয়, ফেলানোর পরে খোঁজাখুঁজি করতেছে এলাকার লোক, আবার ওই পুষ্কুনির টাকা এনে ওই কৃষকের ওই ক্ষেতের ভিতরে আনে ফেলায়। লাশ উদ্ধারের পর থেকে পলাতক মালটা বাগানের মালিক মুক্তা শেখ। সময় সংবাদ, রাজবাড়ী।